পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় না করার শাস্তি, সময় থাকলে সংক্ষিপ্ত পাঁচ ওয়াক্ত নামাজের ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব আল্লাহ তৌফিক দিলে। একজন মুমিনের জীবনে দুনিয়া ও আখিরাতের সবকিছুর চাইতে একজন মুমিন সবচেয়ে বেশি গুরুত্ব এবং অগ্রাধিকার দিতে সে বাধ্য পাঁচ ওয়াক্ত নামাজকে। অর্থাৎ মুমিনের জীবনে যত কাজ আছে, সে কাজ হয়তো দুনিয়া হইতে পারে অথবা আখিরাতের হইতে পারে, সমস্ত কাজের তুলনায়, সমস্ত কাজের চেয়ে একজন মুমিন সবচেয়ে বেশি গুরুত্ব দেবে কোন ইবাদতকে? পাঁচ ওয়াক্ত নামাজকে। যদি সে নামাজকে এটা বুঝতে পারে, যদি মুমিন বুঝে যে নামাজ কি জিনিস, এই অনুভূতি যদি তার থাকে, এই জ্ঞান যদি তার থাকে, তাহলে অবশ্যই দুনিয়া আখিরাতের সবচাইতে সে বেশি গুরুত্ব দেবে কোন বিষয়টাকে? পাঁচ ওয়াক্ত নামাজকে। কেন দিবে? আজকে একটু অন্য দৃষ্টিতে আপনাদেরকে বলবো আজকে। কারণ হলো, আমাদের সমাজে একটা কথা আছে। কি কথা? নামাজ না পড়লে কি হবে? কি আছে? বলে না বলে না? হ্যাঁ, নাই, কথা নাই, এটা আছে, আমরাই বলে থাকি। নামাজ না পড়লে কি হবে? কি আছে? ইমান আছে। আজকে এটা একটু বুঝবেন আসলে ইমান আছে কি ইমান নাই, ঠিক আছে? এই জন্য নামাজ নিয়ে ধারাবাহিক আলোচনা শুরু করেছি। প্রথমে আসেন আমরা একটু কোরআন হাদিসের আলোকে নামাজের গুরুত্ব, নামাজ কেন পড়বো আমরা, এ সম্পর্কে কিছু আলোচনা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বুখারী মুসলিম সহ একাধিক হাদিসের মধ্যে একটি হাদিস এসেছে, বুনিয়াল ইসলামু আলা খামস। আপনারা সকলেই জানেন ইসলামের খুঁটি কয়টি? পাঁচটি। এর মধ্যে প্রথম যে খুঁটি, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্তম্ভ, খুঁটি, পিলার, সে পিলারের নাম হলো আল ঈমান বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ, আল্লাহ রাসূলের উপর কি আনা? ঈমান আনা। এই ঈমান আনার পরে একজন মুমিনের উপরে অনেক জিনিস আবশ্যক হয়ে যায়। সর্বপ্রথম কি আনতে হবে? ঈমান। ঈমান আনার পরে তার জীবনে অনেক আমল করতে হয়। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটা, সে আমলের নাম কি? এই জন্য ইসলামের পাঁচটি পিলারের মধ্যে দ্বিতীয় পিলার হিসাবে যে আমলটি আনছেন, ওই আমলের নাম কি? নামাজ। ঈমানের সাথে আর নামাজের সাথে কতটা সম্পর্ক এখান থেকে বুঝবেন আপনি। একটা হাদিস শুনলেন। 2 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু আন উকাতিলান নাস। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে যে আমি যেন মানুষদের বিরুদ্ধে, অর্থাৎ কাফেরদের বিরুদ্ধে, যারা অমুসলিম, তাদের বিরুদ্ধে যেন আমি যুদ্ধ করি। কি করি? যুদ্ধ করি। কেন আমি যুদ্ধ করব এবং কোন সময় পর্যন্ত আমি যুদ্ধ করব? হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা। তিনটা আমলের কথা বলছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ রাসূলকে আদেশ করা হয়েছে যে আপনি যুদ্ধ করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহ এবং আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ এবং আল্লাহ রাসূলের রিসালাতের স্বীকৃতি না দিবে, ততক্ষণ পর্যন্ত আপনি কি করবেন? যুদ্ধ চালিয়ে যাবেন। 2 নম্বর আমল হলো ওয়ায়ুকিমুস সালাতা, যতক্ষণ পর্যন্ত, হ্যাঁ, ঈমানের সাক্ষ্য সে দিল, ঈমান আনছে, কিন্তু কি পড়ে না? নামাজ পড়ে না। বলছে নামাজ না পড়লেও তার বিরুদ্ধে কি চলবে? যুদ্ধ চলবে। তাহলে একটু অনুমান করেন, এখান থেকে একটু ভাষা বলে যাচ্ছি, এখান থেকে আপনি অনুমান করতে পারেন যে শুধু ঈমান এনে বসে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈমানের কথা বলেন নাই, যুদ্ধ চালিয়ে যেতে বলছেন তিনটি আমল করার আগ পর্যন্ত। 1 নম্বর ঈমান বিল্লাহি ওয়া রাসূলি, ঈমান না আনা পর্যন্ত। 2 নম্বর নামাজ প্রতিষ্ঠা না করার আগ পর্যন্ত। 3 নম্বর যাকাত না দেওয়ার আগ পর্যন্ত। তাই এই 3 আমলের মধ্যে কোন ব্যক্তি শুধু ঈমান আনছে কিন্তু নামাজ পড়ে না, তাহলে হাদিস থেকে বোঝা যায় তার বিরুদ্ধেও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে কি করতে বলছেন। তাহলে এখান থেকে একটু অনুমান করেন যে নামাজের গুরুত্ব কম না বেশি, আপনারা একটু অনুমান করেন এখান থেকে। 2 নম্বর হাদিস গেল। 3 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে শেষ দিকে ইয়ামানের গভর্নর হিসেবে পাঠাবেন হযরত মুআয ইবনে জাবাল, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনকে।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে যখন ইয়ামানের গভর্নর হিসেবে পাঠান, মদিনা থেকে পাঠাচ্ছেন, পাঠানোর সময় বেশ কিছু নসিহত করতেছেন। তুমি ইয়ামানে যাওয়ার পরে যাদেরকে পাবে তারা হলো আহলে কিতাব। তারা কি? আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান। তারা কি? তাদেরকে পাবে। ফাইদা জিতাহুম, যখন তাদের কাছে তুমি যাবে, ইয়ামানে যাওয়ার পূর্বে সর্বপ্রথম তোমার কাজ হলো ফাদউহুম ইলা আন ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সর্বপ্রথম তাদেরকে তাওহীদের দাওয়াত দিবে এবং আল্লাহর রাসূল, যে আল্লাহর পক্ষ থেকে তিনি রাসূল, এটাও যেন তারা মানে, এই দাওয়াত তারা দিবে। তুমি তাদেরকে দিবে প্রথম, অর্থাৎ ঈমানের দাওয়াত দেবে, ঈমান বিল্লাহি ওয়া রাসূলিহির দাওয়াত দেবে। ঈমান যদি তারা আনে, বিশ্বাস যদি করে, আল্লাহ আল্লাহ রাসূলকে যদি বিশ্বাস করে ফেলে, ফাইন আতাউহু ফাইনহুম আতাউ, যদি তারা এটা বিশ্বাস করে, দ্বিতীয় পর্যায়ে ঈমান আনার পরে ফাআখবিরহুম আন্নাল্লাহা ফারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন। দ্বিতীয় পর্যায়ে তাদেরকে বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, এই 5 ওয়াক্ত নামাজ এখন তোমাদেরকে নিয়মিত আদায় করতে হবে। কথাটা বুঝতেছেন আপনি? ইয়ামানে যাওয়ার পরে যদি তারা ঈমান আনে, ঈমান আনার পরে দ্বিতীয় পর্যায়ে তাদের নসিহা কি? তাদের আমলটা কি? 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে হবে। এই 3 হাদিস শুনলেন। 4 নম্বর হাদিস হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসুল আমরি আল ইসলাম, দ্বীনের মূল হলো ইসলাম। দ্বীনের মূল কি? আমাদের দ্বীনের নাম কি? ইসলাম। দ্বীনের মূল কি? ইসলাম। ওয়া উমুদুহু আস-সালাহ, আর এই দ্বীনের স্তম্ভ, খুঁটি হলো নামাজ। এই দ্বীনের খুঁটির নাম কি? নামাজ। এই হাদিসের সাথে সাথে একটা হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি, দ্বীনের পিলার, দ্বীনের স্তম্ভ। হ্যাঁ, দ্বীনের স্তম্ভ তাহলে কি? সমস্যা কি? আল্লাহ রাসূল বলেন, মান আকামাহা, যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করলো, নামাজের এই পিলারকে ঠিক রাখলো, ফাকাদ আকামাদ-দ্বীন, তাহলে ধরা হবে সে দ্বীনকে ঠিক রাখলো, দ্বীনের পিলারকে ঠিক রাখলো। ওয়া মান হাদামাহা হাদামাদ-দ্বীন, যে ব্যক্তি নামাজ পড়লো না, নামাজ নামক পিলারকে সে অবহেলায় কাটিয়ে দিল, এটা প্রতিষ্ঠিত করলো না, তাহলে ধরা হবে সে শুধু নামাজ পড়ে না এটা না, বরঞ্চ নামাজ না পড়ার কারণে পুরা সে দ্বীনকে ধ্বংস করে দিল। কথাটা বুঝছেন? কয়টা হাদিস বললাম? 5টা হাদিস আপনাদের সামনে বললাম। এই 5টা হাদিস থেকে বুঝতে পারলেন যে ঈমানের সাথে যে বিষয়টাকে উল্লেখ করা হয়েছে, ঈমানের সাথে যে বিষয়টার সম্পর্ক, সেই ইবাদত এবং সেই আমলটির নাম কি? নামাজ। এই জন্য কোরআন যদি আপনি পড়েন, সবচেয়ে বেশি তাওহীদের পরে, ঈমানের পরে সবচেয়ে বেশি যে বিষয়ে, যে আমল, যে ইবাদতের আলোচনা আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, সেই আমলের নাম কি? নামাজ। দ্বিতীয় পর্যায়ে সবচেয়ে বেশি আলোচনা যা ঈমানের পরে কোরআনে বিভিন্ন জায়গায়, আপনারা 82 জায়গা জানেন, অনেক জায়গায় পৃষ্ঠায় পৃষ্ঠায় নামাজের আলোচনা সবচেয়ে বেশি, ঈমানের আলোচনা সবচেয়ে বেশি, তাওহীদের আলোচনা সবচেয়ে বেশি। এরপরে দ্বিতীয় পর্যায়ে সবচেয়ে বেশি যার আলোচনা কোরআনে, তার নাম কি? নামাজ। এটা তো এক দৃষ্টিতে বলবেন, এখন একটু বোঝেন, আর একটু গভীরভাবে বোঝেন নামাজ কতটা গুরুত্বপূর্ণ বিষয়, একটু গভীরভাবে বোঝার চেষ্টা করবেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে শুরু করেছেন নামাজ দ্বারা, আবার কোরআনকে শেষ করেছেন নামাজ দ্বারা। এখান থেকে একটু বুঝবেন নামাজের গুরুত্বটা কত বেশি। একবারে প্রথম আয়াত সূরাতুল বাকারা, দ্বিতীয় আয়াতে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই সময় এতক্ষণ পর্যন্ত কোনো আদেশ নাই, কোরআনের কথা বলছেন। দ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, দেখেন ঈমানের কথা বলছে, ঈমানের কথা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমানের পরে কোরআনে সর্বপ্রথম যে ইবাদতের কথা আলোচনা করছেন, ওয়ায়ুকিমুনাস সালাহ, কিসের কথা? নামাজের কথা। অর্থাৎ কোরআন শুরু করছেন নামাজ দ্বারা, কোরআন শেষ করছেন নামাজ দ্বারা। সূরা মাউন আপনারা পড়েন নাই? এই সূরা মাউনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ফাওয়াইলুল লিল, বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজে যারা অলসতা করবে, নামাজ ঠিকমতো পড়বে না, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম অপেক্ষা করতেছে। নাউজুবিল্লাহ বলেন। এবং এই সূরার পরের সূরা সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনা কাল কাউসার বলেন ফাসাল্লি, এই যে নামাজের কথা।
অর্থাৎ এখান থেকে বুঝেন যে কোরআন শুরু করেছেন নামাজের আলোচনা দিয়ে, কোরআন শেষ করেছেন কিসের আলোচনা দিয়ে? একটু বুঝবেন, অন্য দৃষ্টিতে আমি বুঝাচ্ছি। আমি স্বাভাবিকভাবে নামাজের 10টা 15টা ফজিলত বলে আমি আলোচনা শেষ করতে পারতাম, কিন্তু এই ফজিলত বললে আপনাদের নামাজের গুরুত্ব বুঝে আসবে না। নামাজটা কি এটা বুঝতে হবে, কেন পড়বো নামাজ, নামাজটা কি ও কেন, নামাজের গুরুত্ব ইসলামে কত বেশি, একজন মুমিনের জীবনের সাথে নামাজের সম্পর্ক কত বেশি, তার অস্তিত্বের সাথে নামাজের গভীরতা কত বেশি, এটা বুঝতে হবে আজকে। এটা একটা বুঝলেন। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ রাসূলকে মক্কায় পাঠাইলেন, এই পরিস্থিতিতে, কঠিন পরিস্থিতিতে যখন তারা টিকতে পারতেছিলেন না মক্কায়, ঠিক মক্কায় সর্বপ্রথম ঈমানের আদেশ আসার পরে দ্বিতীয় পর্যায়ে যে আদেশটা আসছে সেই আদেশের নাম হলো সালাত। কিসের? সালাত, নামাজের। অর্থাৎ মক্কায় সর্বপ্রথম যাকাতের আলোচনা আসে নাই, যাকাতের বিধান আসে নাই, রোজার বিধান আসে নাই, জিহাদের বিধান আসে নাই। ঈমানের পরে সর্বপ্রথম মক্কায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল এবং সাহাবাদেরকে যে বিধানটা দিলেন তার নাম কি? নামাজ। এটা কেন দিলেন এটা পরে বলবো, এখন না। তাহলে বুঝলেন যে ইসলামে সর্বপ্রথম মক্কায় ঈমানের পরে সর্বপ্রথম বিধানের নাম কি? নামাজ। সাথে সাথে আল্লাহ রাসূল যখন বিদায় নিচ্ছেন, দেখেন আল্লাহ রাসূলের জীবনের সর্বপ্রথম ঈমানের পরে যে বিধানটা সেটা হলো নামাজ। যখন আল্লাহ রাসূল দুনিয়া থেকে যাচ্ছেন, শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, কথা বের হচ্ছে না, একবারে মুমূর্ষু অবস্থায় ইন্তেকাল করবেন, এই ঠিক আগ মুহূর্তে আল্লাহ রাসূল 2টা নসিহত করে গেছেন। ওসিয়া, একে বলে ওসিয়া, গুরুত্বের সাথে 2টা আদেশ তিনি করে গেছেন। 1 নম্বর, স্পষ্ট ভাবে এবং ক্লিয়ার পূর্ণাঙ্গ কথা বলতে পারেন নাই অসুস্থ অবস্থায়, শুধুমাত্র বলছেন আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ। এটা তো পূর্ণাঙ্গ একটা কথা না, বলেন এটা তো পূর্ণাঙ্গ কথা না। বলতেন যে তোমরা নামাজ ঠিক মতো পড়বে, জামাতের সাথে পড়বে, এরকম একটা পূর্ণাঙ্গ কথা বলতে পারেন নাই। একবারে সর্বশেষ আল্লাহ রাসূলের মুখ দিয়ে এরপরে যে কথাটা বলছে সেটা আল্লাহুম্মা আর-রফিকাল আ'লা, এটা বলি আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছেন। কিন্তু এর আগে সর্বশেষ কথা যেটা, সেটা হলো আস-সালাত আস-সালাত, তোমরা নামাজের হেফাজত করবে। কিসের হেফাজত? নামাজের। এখান থেকে বুঝেন আল্লাহ রাসূলের সর্বপ্রথম যে আদেশটা আসছে সেটার নাম কি? কথা বলে না। মক্কায় যে সর্বপ্রথম আদেশ আসছে ঈমানের পরে সেটার নাম কি? নামাজ। সর্বশেষ যে কথাটা বলে তিনি বিদায় নিলেন তার নাম কি? 2 ভাবে বুঝলেন, কোরআনের শুরু শেষ নামাজ, ইসলামের সর্বপ্রথম বিধান নামাজ, সর্বশেষ যে কথাটা বলে আল্লাহ রাসূল বিদায় নিলেন সেটাও কি? নামাজ। 3 নম্বর, একজন সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সে ছেলে হোক মেয়ে হোক, আমরা জানি তার ডান কানে আযান দিতে হয়, বাম কানে ইকামত। কোন কোন বর্ণনায় বাম কাতের কথা আসছে, অথবা শুধু আযান, যেটাই বলেন। এই আযান ও ইকামত আমরা কখন দেই বলেন তো? আরে কখন? নামাজের আগে। আগে আযান দেয়, এরপরে কি? দ্বিতীয় পর্যায়ে আমল কি? নামাজ পড়ি। আযান ইকামত নামাজ, আযান ইকামত নামাজ। কিন্তু কোনো বাচ্চা যখন দুনিয়ায় আসে তখন তার ডান কানে আযান এবং বাম কানে ইকামত দিয়ে রেখে দেওয়া হয়, একটা আমলের জন্য সে অপেক্ষায় থাকে। সে আমলটার নাম কি? নামাজ। ভালো করে বুঝবে, একজন ব্যক্তির জীবনে শুরু হয়েছে নামাজের আগের যে ভূমিকা সেটা দিয়ে, আযান ইকামত দিয়ে, এবং তাকে সর্বশেষ যে আমলটি দিয়ে বিদায় দেওয়া হয় সেই আমলের নাম কি? কথা বলেন না, নামাজের নাম কি? এখানে নামাজের গুরুত্বটা একটু বুঝবেন, নামাজ একজন মুমিনের জীবনের সাথে কতটা সম্পর্ক রাখে। সেখানে তো সর্বশেষ আমল রোজার দ্বারা দিতে পারতেন, উদাহরণস্বরূপ অন্য কোনো আমলের দ্বারা করতে পারতেন, আদেশ আসতে পারতো, কিন্তু আসে নাই। আসছে কিসের দ্বারা? কিসের দ্বারা? নামাজ। তাহলে নামাজের গুরুত্ব কত বেশি সেটা বুঝবেন। একজন সন্তান যখন নাবালেগ অবস্থায় থাকে, অর্থাৎ এখনো তার আমলের খাতা খোলা হয় নাই, আমলের খাতা এখনো খোলা হয় নাই। একজন ব্যক্তির আমলের খাতা খোলা হয় যখন তার বয়স অর্থাৎ বালেগ হয়, 15 বছর হয়, অর্থাৎ অথবা এর আগে বালেগ হয়, তখন তার উপরে শরীয়তের বিধিবিধান আরোপিত হয়। এর আগে তার কোনো আমল না করলে কি হবে না? গুনাহ হবে না। একজন সন্তান, একজন বাচ্চা যখন মাত্র 7 বছর বয়স, কয় বছর? 7 বছর বয়স, এখনো তার শরীয়তের কোনো বিধান পালন না করলে তার কোনো গুনাহ হবে না, তার উপর আবশ্যক না। কিন্তু এই 7 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তাকে কি করতে হবে? নামাজের আদেশ করতে হবে। মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয় তখনই তাকে নামাজের আদেশ করতে থাকো। নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, এই আদেশ তাদেরকে করতে হবে। ভালো করে বুঝেন, যাকাতের বিধানের কথা আসে নাই, রোজার কথা আসে নাই,
দান সৎকার কথা আসে নাই, হজে যাওয়ার কথা আসে নাই, অন্য কোনো বিধানের কথা আসে নাই। সর্বপ্রথম প্রথম যে বিধানের কথা আসছে এবং আমলের খাতা খোলার আগে, বালিগ হওয়ার আগে, সে আমলের নাম কি? নামাজ। এবং বলা হয়েছে যে 10 বছর যখন হয়ে যাবে, ওয়াদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ ওয়াশ, যখন 10 বছর হবে তখন নামাজ না পড়লে কি করতে হবে? পিটাতে হবে। অথচ 10 বছর বয়সে যদি বালিগ নাও হয়, 10 বছর বয়সে তার উপর নামাজ ফরজ হয় নাই। যদি বালিগ না হয় তাহলে কি হয় নাই? ফরজ হয় নাই। কিন্তু 10 বছর বয়সে নামাজ তাকে পড়তে হবে। এর আগে আদেশ করে করে নামাজে অভ্যস্ত করতে হবে। 10 বছর বয়স থেকে সে নামাজটা শুরু করবে। কেন? 7 বছর বয়স থেকে নামাজের আদেশ, 10 বছর বয়স থেকে তার নামাজ না পড়লে প্রহার করতে হবে, মারতে হবে। কেন? কারণ হলো নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ আমল, যখন সে বালিগ হয়ে যাবে তখন তো তার ওই সময় থেকে তার উপরে নামাজটা কি? ফরজ। যদি সে আগে থেকে ট্রেনিং দেয়, নামাজ সম্পর্কে তার ধারণা না থাকে, নামাজের বিধিবিধান না জানে, তাহলে যখন বালিগ হবে ওই সময় যদি সে সর্বপ্রথম নামাজ শুরু করে, তাহলে ঠিকমতো নামাজ পড়তে পারবে? তার ভুল হয়ে যাবে। ভুল যেন না হয়, এদিক ওদিক যেন না হয়, কোন ত্রুটি যেন না থাকে, এই জন্য 7 বছর বয়স থেকে নামাজের শিক্ষা দাও, আদেশ করতে থাকো। 10 বছর বয়সে প্র্যাকটিক্যাল নামাজে তাকে অভ্যস্ত করে পড়তে হবে। না পড়লে মানো যেন বালিগ হওয়ার সাথে সাথে নামাজ ঠিকমতো সুন্দরভাবে সুন্নত তরিকায় সে আদায় করা শুরু করে দিতে পারে, এবং এরপর থেকে যেন আর তার জীবনে কখনো নামাজ না আসে। চিন্তা করেন এখানে যে নামাজের গুরুত্ব ইসলামে কত বেশি। এটা তো মোটামুটি ভাবে বুঝলেন যে মানুষের জীবনের শুরু শেষ, ইসলামের শুরু শেষ নামাজ, এরপর কোরআনের শুরু শেষ নামাজ, এবং একজন মানুষের জীবনের সর্বপ্রথম আমল কি? নামাজ। নামাজ এমন একটা আমল যে নামাজের মাধ্যমে বান্দা সবচেয়ে বেশি নিকটবর্তী হয় আল্লাহ। এবং নামাজ এমন একটা আমল যে ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তখন দুনিয়ার কারোর সাথে সে কথা বলে না, একমাত্র কার সাথে কথা বলে? নামাজের মাধ্যমে বান্দা এবং আল্লাহর সাথে নিগুড় সম্পর্ক তৈরি হয়। এমন একটা আমলের নাম কি? নামাজ। নামাজ এমন একটা আমল, আপনার মনে অনেক পেরেশানি, অনেক দুঃখ, অনেক বেদনা, অনেক কথা, যেগুলো আপনি আরেকজনের কাছে বললে একটু ফ্রি হবেন, কিন্তু কারোর কাছে বলতে পারেন না। এমন কিছু কথা আছে না? এই কথাগুলো দুনিয়ার কারোর কাছে যদি বলা নাও যায়, একজন আছে, আমাদের একজন সত্তা আছে, কে? তার কাছে আপনি আপনার মনের সমস্ত দুঃখ বেদনা প্রকাশ করতে পারবেন যে আমলের মাধ্যমে, সে আমলের নাম হলো নামাজ। সুবহানাল্লাহ বলে না? আমি আপনাকে আজকে একটা আমল দিয়ে দিই, এই আমলটাই দিয়ে দিই। আপনার মনে যখন বিভিন্ন পেরেশানি থাকবে, আপনি ওযু করে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যান, দেখবেন নামাজে আগে দাঁড়ানোর আগে আপনার অন্তরে যে অস্থিরতা ছিল, যে পেরেশানি ছিল, নামাজ পড়ার পরে অর্ধেকের বেশি কমে গেছে। বিশ্বাস হয় না আপনার? বাস্তবতা এটা। অর্ধেকের বেশি আপনার পেরেশানি কমে যাবে। তো যেটা বললাম যে নামাজ হলো এমন একটা ইবাদত যে নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ সবচেয়ে বেশি কাছে আসে, বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। একটা হাদিস বলি, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সিজদায় যায় তখন আল্লাহ সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যায়। এবং বুজুর্গরা বলেন যে বান্দা যখন সিজদা দেয়, অর্থাৎ কপালটা মাটিতে লাগায় না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের উপর সিজদা দেয়, সবচেয়ে বেশি নিকটবর্তী হয়। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহাদাকুম ইযা ক্বামা ইউসাল্লি ইন্নামা ইউনাজি রাব্বা, কোন বান্দা যখন, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যখন দাঁড়িয়ে নামাজ শুরু করে, তখন সে স্বাভাবিক কোনো আমল করতেছে না, বরং ইন্নামা ইউনাজি রাব্বা, সে তার রবের সাথে কথোপকথন, আলোচনা শুরু করে দেয়। নামাজ মানে কি? কার সাথে কথা বলা? এখন যদি আরেকটু বিস্তারিত বলি তাহলে অনেক সময় চলে যাবে। আপনারা সূরা ফাতিহা পারেন না? ফাতিহার মধ্যে আয়াত কয়টা? 7টি আয়াত। কয়টা আয়াত? প্রত্যেকটা আয়াত যখন নামাজের মধ্যে পড়ে এবং আয়াত শেষ করে, তখন প্রত্যেকটা আয়াতের পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেটার উত্তর দেওয়া হয়। কথাটা বুঝে আসছে? এটা যদি কখনো সময় হয় পরবর্তী আগামী জুমায় বলবো। প্রত্যেকটা আয়াত যখন বান্দা শেষ করে, এইজন্য মুস্তাহাব হলো কোন ব্যক্তি যখন নামাজ পড়বে সূরা ফাতিহার 7টি আয়াতের প্রত্যেকটি আয়াতের শেষে থেমে থেমে বলা, অর্থাৎ মিলিয়ে না পড়া। কেন? প্রত্যেকটা আয়াতের যখন আয়াত শেষ করে, তখন আল্লাহর পক্ষ থেকে ওই আয়াত বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি যেটা বলছে ওইটার উত্তর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে দিয়ে দেন। এইজন্য হাজারো পেরেশানি যদি থাকে আপনার অন্তরে, অস্থিরতা থাকে, নামাজে দাঁড়ান, দূর হয়ে যাবে। সূরাতুল মাআরিজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলেছেন,
ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, ভালো করে বোঝেন একটু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষকে অস্থির করে সৃষ্টি করা হয়েছে। মানুষকে কি করে? অস্থির। মানুষের ভিতরে অস্থিরতা আছে না নাই? মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থিরতা দিয়ে। এরপর এটা ব্যাখ্যা করতেছে, ইদা মাসসাহু শাররু জাযুআ, যখন মানুষের কোনো অকল্যাণ সাধিত হয়, কোনো খারাপ জিনিস আসলো তার জীবনে, তখন সে অস্থির হয়ে যায়, হা হুতাশ করে। বাস্তব না বাস্তব? ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআ, আর যখন তার কোনো কল্যাণ সাধিত হয়, কোনো ভালো জিনিস তার জীবনে আসে, মানুআ, তখন সে কৃপণ হয়ে যায়। আমাদের এই দুইটা হালাত আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছে, যে আমাদের জীবনে কোনো পেরেশানি আসলে আমরা আমাদের এই পেরেশানিটা হতাশা আরো বেশি বেড়ে যায়। কি হইল, এরকম কেন হইল আমার জীবনে? আর যদি কোনো ভালো কিছু আসে, টাকা আসছে, সম্পদ আসছে, তখন সে কৃপণ হয়ে যায়, দান করতে চায় না। ঠিক না? ঠিক বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরে বলেন, এই যে একটা অস্থিরতা মানুষের জীবনে, এটা দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। তবে কিছু মানুষের ভিতরে এই অস্থিরতা থাকে না, তারা হলো ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা ঠিকমতো নামাজ আদায় করে, যথাযথভাবে নামাজ আদায় করে, তাদের জীবনে কখনো অস্থিরতা, উৎকণ্ঠতা কখনো তাদের জীবনে আসে না। সুবহানাল্লাহ বলে না? এটাই বাস্তব, এটাই বাস্তব। তাদের জীবনে কখনো পেরেশানি আসবে না, অস্থিরতা তাদের জীবনে আসবে না। অর্থাৎ নামাজ এমন একটা আমল, হাজারো অস্থিরতা থাকলে, পেরেশানি থাকলে, দুঃখ থাকলে, নামাজ পড়ার সাথে সাথে তাদের অস্থিরতা কি হয়ে যায়? দূর হয়ে যায়। এই জন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো পেরেশানি আসতো, যখনই কোনো পেরেশানি আসতো, সে দুনিয়াবী পেরেশানি, যে কোনো পেরেশানি আসতো, হাদিসের মধ্যে আসছে, ইদা ফাজআহু আমরুন বাদারা ইলা সালাহ, যখন কোনো পেরেশানি আসতো, আল্লাহ রাসূল সাথে সাথে সেই পেরেশানি দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নামাজে দাঁড়িয়ে যেতেন, আর দূর হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে সমস্ত পেরেশানি দূর করে দিতেন। এই জন্যই ওই যে কথাটা বলছিলাম, মক্কায় ইমানের পরে সর্বপ্রথম যে আমলটা আসে, সে আমলের নাম কি? নামাজ। কেন দেওয়া হইল? এখন বলবো এটা। দেখেন, নামাজ এমন একটা আমল, নামাজ পড়লে বিভিন্ন অঙ্গ ভঙ্গি লাগে। একজন মানুষ দেখলি বোঝে ওই ব্যক্তি নামাজ পড়তেছে। বলেন, আপনি গোপনে কাউকে টাকা দিয়ে দিয়েছেন, এটা বোঝার কোনো কায়দা নেই। আপনি রোজা রাখছেন, আপনি রোজা রাখছেন কি রাখেন নাই, আরেকজন ব্যক্তি না বললে বুঝতে পারবে? অনেক আমল আছে, এটা বোঝার কোনো কায়দা নাই। কিন্তু নামাজ এমন একটা আমল, এটা করতে একটা অঙ্গ ভঙ্গি লাগে, এটা মানুষ বোঝে যে সে নামাজ পড়তেছে, ইবাদত করতেছে। ঠিক না? ঠিক বলে। তো মক্কায় এমন একটা অবস্থায়, যে অবস্থায় মুসলিমরা মক্কায় টিকতে পারতেছেন না, কোণঠাসা হয়ে গেছে, এমনকি টিকতে না পেরে নির্যাতনের শিকার হয়ে তারা সর্বপ্রথম হাবশায়, আবিসিনিয়ায়, ইথিওপিয়ায় তারা হিজরত করছে। মক্কায় এমন ভাবে নির্যাতন চালানো হচ্ছে। তো এই অবস্থায় এমন একটা ইবাদত, যে ইবাদতটা করলে কাফেররা দেখতে পারবে, এমন ইবাদত কেন দেওয়া হইল? তখন তো যাকাতের বিধান দেওয়া হয় নাই, রোজা রাখো এমন বিধান দেওয়া হয় নাই, এমন একটা বিধান দেওয়া হয়েছে যে বিধানটা করলে কাফেররা দেখতে পারবে যে সে ইবাদত বন্দেগী করতেছে। তো এমন একটা কঠিন বিধান, এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? এটাই বুঝতে হবে। কারণ হলো, মানুষের জীবনে যত বেশি বিপদ আসবে, যত বেশি মুসিবত আসবে, যত বেশি বিপদ আসবে, তত বেশি যেন সে নামাজের দিকে ফিরে আসে। কারণ সমস্ত বিপদ আপদ বাধা মুসিবত দূর করার সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ। বলেন ঠিক না? ঠিক। নামাজ। এই জন্য নামাজে যে মক্কায় যে এই কঠিন পরিস্থিতি, এটা দূর হওয়ার জন্য আপনাদেরকে বেশি বেশি নামাজ পড়তে হবে। এই জন্য ঈমানের পরে এই মক্কায় সর্বপ্রথম যে বিধানটা দেওয়া হইল, সেই বিধানের নাম ছিল কি? নামাজ। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত নামাজে কাটিয়ে দিতেন। হাদিসের মধ্যে আসছে, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমু মিনাল লাইল হাত্তা তাতাফাত্তারা কদামা। আল্লাহ রাসূল নামাজে দাঁড়াতেন, এই পরিমাণ দাঁড়িয়ে থাকতেন যে আল্লাহ রাসূলের পা মোবারক ফুলে যেত। স্বাভাবিক যে অবস্থা থাকতো তার থেকে ফুলে যেত। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে পা ফুলে যায় না? ফুলে যেত। তো আম্মা জান বলেন, আমি আল্লাহ রাসূলকে বললাম, লিমা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ হাযা, আপনি এরকম কেন করেন? এরকম দীর্ঘ নামাজ পড়ে আপনার পা কেন ফুলে ফেলেন? ওয়াকাদ তাকাদ্দামা ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার অতীতের এবং ভবিষ্যতে সমস্ত গুনাহ, অগ্রিম গুনাহ মাফের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আপনার কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। এরপরও এই পরিমাণ দাঁড়িয়ে আপনি নামাজ পড়েন যে আপনার অনেক কষ্ট হয়, পা ফুলে যায়, এরকম কেন করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ বলেন, আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার বান্দা
হব না। অর্থাৎ নামাজ এমন একটা ইবাদত, সমস্ত পেরেশানি অস্থিরতা দূর করা এবং আল্লাহর নিকটবর্তী হওয়া, আল্লাহর সাথে কথোপকথনের সবচেয়ে বড় মাধ্যম হলো কি নামাজ। এই জন্য আল্লাহ রাসূল সবচেয়ে বেশি যে ইবাদতটা করছেন সেটার নাম কি নামাজ। আল্লাহ, নামাজের গুরুত্ব যদি আপনাদেরকে আজকে বোঝাতে পারি তাহলে আমি সফল। যে কথাটা প্রথমে বলছিলাম ওই কথাটা মনে আছে তো? অনেকে বলে নামাজ না পড়লে কি ঠিক আছে? ঈমান ঠিক আছে। সমাজে এই কথা আছে না নাই? আজকে বোঝেন, আর একটু পরে বলবো এই কথাগুলো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আরাম পাইতেন কোন ইবাদতে? নামাজে। একদিন তার খাদেম সে আল্লাহ রাসূলের মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা, নাম কি? বিলাল রাদিয়াল্লাহু তাআলা। তিনি তো আযান দিতেন। একদিন তাকে বললেন, কুম ইয়া বিলাল, বিলাল দাঁড়াও, আকিমিস সালাহ, নামাজের ব্যবস্থা করো, আরিফনা বিহা, নামাজের ব্যবস্থা করো, একটু লোকজন ডেকে নামাজের ব্যবস্থা করো, নামাজের ব্যবস্থা করে আমাকে একটু তুমি শান্তি দাও। সুবহানাল্লাহ বলে না? অর্থাৎ বোঝা গেল যে আল্লাহ রাসূল নামাজ পড়ে অন্তরে কি পাইতেন? প্রশান্তি পাইতেন। শুধু আল্লাহ রাসূল নিজে এটা আমল করে প্রশান্তি পাইতেন। কাজে কোনো বান্দা যদি আল্লাহ রাসূলের কোনো উম্মত যদি আমল করে তাহলে সে প্রশান্তি পাবে না। এটা কি বোঝা গেল? যে নামাজের মধ্যে কি আছে? শান্তি আছে, প্রশান্তি আছে। এই জন্য আল্লাহ রাসূল বলতেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ পড়লে আমার চোখ ঠান্ডা হয়, নামাজ পড়লে আমার অন্তরটা স্থির হয়, চোখ শীতল হয় নামাজ পড়লে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুরুত্ব বোঝার তৌফিক আমাদের সকলকে দান করো। এই জন্য নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটা দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। দুনিয়া মক্কা থাকা অবস্থায় জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ রাসূল নামাজের বিধান দেন নাই, বরঞ্চ আল্লাহ রাসূলকে সপ্ত আসমান পার করে আরশে ডেকে নিয়ে সরাসরি কথোপকথনের মাধ্যমে যে বিধানটা দিবেন, সরাসরি যে বিধান দিবেন, সেই বিধানের নাম কি? নামাজ। দুনিয়ার এমন কোনো বিধান দেওয়া হয় নাই। একমাত্র বিধান যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজ একবার কাছে ডেকে নিয়ে আরশে ডেকে নিয়ে আল্লাহ রাসূলকে দিয়েছেন, সেই বিধানের নাম কি? নামাজ। 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে। 50 ওয়াক্ত বান্দা পড়তে পারবে না, কমিয়ে 5 ওয়াক্ত দেওয়া হইল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন এই 5 ওয়াক্তই অপরিবর্তিত থাকবে, 5 ওয়াক্তই পড়তে হবে, এটা নিচে পড়তে হবে না। তবে 5 ওয়াক্ত যে ব্যক্তি নিয়মিত পড়বে তাকে আমি 5 ওয়াক্তের সওয়াব দেব না। 50 ওয়াক্ত যেটা প্রথমে আমি ফরজ করেছিলাম ওই 50 ওয়াক্তের নেকি আমি 5 ওয়াক্তের ভিতরে দিয়ে দিলাম। এজন্য কাল হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহর সাথে যে সমস্ত হকের সম্পর্ক, সেই সমস্ত হকের মধ্যে সর্বপ্রথম যে আমলের হিসাব হবে সেই আমলের নাম কি? একজন বান্দা নামাজের গুরুত্ব বোঝার জন্য অন্য কোনো হাদিস বলার দরকার না, একটা হাদিসই যথেষ্ট। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি আস-সালাহ, সর্বপ্রথম বান্দার আমলের মধ্যে যে আমলের হিসাব হবে সেই আমলের নাম কি? নামাজ। এই হাদিসের শেষ অংশে ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, যদি নামাজ ঠিক থাকে, নামাজের মধ্যে কোনো যদি ত্রুটি না থাকে, তাহলে অন্যান্য আমলের মধ্যে, যাকাতের মধ্যে, রোজার মধ্যে কিছু ত্রুটি থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ঠিক থাকার কারণে অন্যান্য আমল দিকে তাকাবেন না, তাকে মাফ করে দেবেন। যদি নামাজে ধরা খেয়ে যায়, নামাজের মধ্যে যদি ত্রুটি থাকে, তাহলে নামাজের মাধ্যমে অন্যান্য আমলে সে জড়িয়ে গেল, সে আর বাঁচার, তার জন্য আর বাঁচার কোনো সুযোগ নাই। এটা ব্যাখ্যা একটু পরে বলবো। তো সর্বপ্রথম নামাজের হিসাব কেন হবে, নামাজের গুরুত্ব এত কেন বেশি, এর কারণ হলো, শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি কেন করছেন? বলেন বলেন, কেন করছেন? আর আপনারা আয়াত তো জানেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ জাতি এবং জিন জাতিকে একমাত্র ইবাদতের জন্য কি করছি? ইবাদতকে আমি ইবাদত বলি না। ইবাদতের অর্থ যদি আপনি ইবাদত বলেন, ইবাদত বললে মানুষ বলতে শুধু নামাজ, রোজা, যাকাত এগুলো ইবাদত না। কারণ ইবাদতের অর্থ হলো দাসত্ব করা। এই দাসত্ব জন্ম তার, সে বালেগ হওয়া থেকে নিয়ে মৃত্যু আগ পর্যন্ত, তার ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় দাসত্ব আছে না নাই? কাজী শুধু নামাজ পড়লাম, যাকাত দিলাম, মৌলিক কিছু ইসলামের কাজ করলাম আর বললাম আমি আবিদ হয়ে গেছি, আমি ইবাদত করছি, না। ইবাদত তো সংকীর্ণ জিনিস নয়, বরং ইবাদত অর্থ দাসত্ব। দাসত্ব মানুষের পূর্ণাঙ্গ জীবনে, সমস্ত জীবনে ধাপে ধাপে এই দাসত্ব আছে না নাই? এই জন্য দাসত্ব করা। আর দাসত্ব সবচেয়ে বেশি প্রকাশ পায় যে আমলের মাধ্যমে, সে আমলের নাম কি? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব সবচেয়ে বেশি যে আমলের মাধ্যমে প্রকাশ পায় তার নাম কি? নামাজ।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহা 14 নম্বর আয়াতে বলেন, আকিমিস সালাতা লিযিকরি, আমাকে বেশি বেশি স্মরণ করার জন্য তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো। কাকে স্মরণ করার জন্য? বলেন কাকে? আর সবচেয়ে বেশি যে আমলের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয় সে আমলের নাম কি? নামাজ। আপনি মিলাই দেখেন, যাকাত, হজ, রোজা, দান সদকা, অন্যান্য আমলের সাথে নামাজের আমলটা মিলিয়ে দেখেন, নামাজের আদ্যবন্ত পুরাটাই কার সাথে সম্পর্ক? কার সাথে? পুরাটাই আল্লাহ স্মরণ। আরেকটু আপনি গভীরভাবে একটু বোঝাই আপনাদেরকে, সেটা হলো দেখেন, নামাজ ছাড়া অন্যান্য আমল আছে না? প্রত্যেকটা আমলের জন্য কিছু শর্ত আছে। যাকাত দেওয়ার জন্য কিছু শর্ত আছে না নাই? নেশা পরিমাণ সম্পদ হইতে হবে, এই নেশা পরিমাণ সম্পদ 1 বছর থাকতে হবে, এরকম কিছু শর্ত আছে না নাই? রোজার জন্য কিছু শর্ত আছে, হজের জন্য শর্ত আছে, শর্ত অনুযায়ী তাকে আমলগুলো করতে হবে। ঠিক নামাজের জন্য এরকম অনেক শর্ত আছে, আছে না? ওযু করতে হবে, পবিত্র হইতে হবে, জায়গা পাক হইতে হবে, কিবলামুখী হইতে হবে, স্থান পাক হইতে হবে, নিয়ত করতে হবে, এরকম অনেক শর্ত আছে না নাই? আচ্ছা, কিন্তু অন্যান্য ইবাদতের শর্ত নামাজের শর্তের মধ্যে একটু পার্থক্য আছে। অন্যান্য ইবাদতের যে শর্ত তার চেয়ে অনেক গুণ বেশি শর্ত করা হয়েছে কোথায়? নামাজের মধ্যে। কিন্তু একটু ভিন্ন, একটু অন্য দৃষ্টিতে বুঝবেন যে অন্যান্য আমল যেগুলো আছে, ইবাদত যেগুলো আছে, ওইগুলোর শর্ত যদি না পাওয়া যায় তাহলে ওই ইবাদত আর করা লাগে না, ইবাদত রহিত হয়ে যায়। একটা যেমন উদাহরণস্বরূপ আমি বলতেছি আপনাদেরকে, কারো কাছে ধরেন নেশা পরিমাণ সম্পদ আছে, কি পরিমাণ? 2 লক্ষ টাকা আছে, তার উপর যাকাত ফরজ। তো এই শুধু টাকা থাকলে হবে না, এই টাকা কতদিন থাকতে হবে? 1 বছর। তো 1 বছর আসার আগে তার টাকাটা শেষ হয়ে গেছে, তাহলে কি তাকে যাকাত দেওয়া লাগবে? তো শর্ত পাওয়া যায় নাই, এজন্য আর যাকাতের বিধান আর তার উপরে নাই। এরকম প্রত্যেকটা আছে, এরকম প্রত্যেকটা বিধানে আছে। এবং প্রত্যেকটা বিধানে বিকল্প আছে, প্রত্যেকটা বিধানে এর বিকল্প আছে। কিন্তু নামাজ এমন একটা জিনিস যে নামাজের শর্ত পাওয়া না গেলেও নামাজ পড়তে হবে, এবং নামাজের বিকল্প কোনো ইবাদত আল্লাহ রাখে নাই, একমাত্র নামাজই আপনাকে করতে হবে। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বুঝাই। যেমন ধরেন আপনার উপর রোজা ফরজ। কি ফরজ? রোজা ফরজ, কিন্তু আপনি অসুস্থ। তাহলে শরীয়ত বলছে যদি অসুস্থ থাকে তাহলে রোজা রাখা লাগবে না। তাহলে কি করো? ফিদিয়া দাও, অথবা পরবর্তীতে কাজা করে নাও, তাৎক্ষণিক তোমার আমল করতে হবে না। তাহলে রোজার বিকল্প আছে না নাই? অথবা এক পর্যন্ত যদি এমন হয়ে যায় একবার অসুস্থ আর ভালো হবে না, তাহলে তুমি সবসময় ফিদিয়া দাও, তোমার রোজা রাখবে না। তাহলে এখানে রোজার বিকল্প রাখা হয়েছে ফিদিয়াকে। কোন ব্যক্তির উপর হজ ফরজ, কিন্তু সে যেতে পারলো না, তাহলে শরীয়ত বলছে হ্যাঁ, তাৎক্ষণিক না গেলে সমস্যা নাই, জীবনে মৃত্যুর আগে যে কোনো এক সময় 3-4 বছর পর সেই হজ আদায় হবে না, হবে না, বিলম্ব করলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, আদায় করতে পারতেছে না, বিলম্ব আদায় করতে পারতেছে না, তাহলে শরীয়ত বলে তুমি একজনকে ওসিয়ত করে দাও যেন সে তোমার পক্ষ থেকে বদলি হজ করে। তাহলে এখানে বদলি হজ, হজের বিকল্প হবে বদলি হজ। তাহলে আমলের বিকল্প আছে না নাই? নামাজ এমন একটা বিধান, আপনি বিকল্প দেখান, এবং কোন শর্ত পাওয়া না গেলেও তাকে নামাজ সর্ব অবস্থায় পড়তে হবে। আপনার পানি নেই, বলবেন ওযু করতে পারি না, নামাজ পড়বো না। আপনাকে এর যেটা পরে দেওয়া হয়েছে সেটার নাম কি? তাইমুম করে আপনাকে নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ পড়বেন না, অন্য কিছু করবেন এই সুযোগ নেই। আপনি দাঁড়াইতে পারেন না, শরীয়ত বলছে বসে বসে পড়ো। বসতে পারবেন না, শুয়ে ইশারায় নামাজ পড়ো। কথা বলেন ঠিক না ঠিক? তুমি অসুস্থ, তুমি যেভাবে পারো সেইভাবে তোমাকে নামাজ পড়তে হবে। তোমার পোশাক নাই, উলঙ্গ, তোমার পবিত্র হওয়ার মতো কোনো পোশাক নাই, যা আছে সব নাপাক, তোমার নামাজ রহিত হয়ে যাবে না, বরঞ্চ ওই নাপাক কাপড় নিয়ে, যদি কাপড় না থাকে তাহলে উলঙ্গ হয়, সেই পরিবেশে তোমাকে নামাজ আদায় করতেই হবে। ভালো করে বুঝবেন আজকে, কোন ব্যক্তি সমুদ্রে ডুবন্ত অবস্থায় আছে, ডুবে যাচ্ছে, মারা যাবে, যদি তার সেন্স থাকে তাহলে সমুদ্রে ডুবন্ত অবস্থায় তাকে যে বিধান পালন করতে হবে সেটা যাকাত না, রোজাও না, বরঞ্চ তাকে যদি তার সেন্স থাকে তাহলে ডুবে যাচ্ছে, মারা যাবে এই মুহূর্তে, কিন্তু নামাজে রক্ত হয়ে গেছে, তাকে ওই সময় যেভাবে পারে সেটা নামাজ পড়তেই হবে। একটু বুঝেন আজকে, নামাজ এমন একটা বিধান, এর কোনো বিকল্প নাই, এবং শব্দ না পাওয়া গেলে তাকে নামাজ আদায় করতেই হবে, যেভাবে হোক নামাজ পড়তে হবে। এরকম অনেক উদাহরণ দিয়ে আমি বোঝাতে পারি। তাহলে নামাজ একটা কেমন ইবাদত বুঝাচ্ছে আরেকটু বুঝে আমি দেখেন, আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, এই কথা আজকের পর থেকে যেন আমাদের মুখ থেকে আর কোনোদিন বের না হয়, ঠিক আছে ইনশাআল্লাহ? বিধান কথাটা কি? ও দাঁড়িয়ে রাখে না, নামাজ পড়ে, বলে না? বলে না? আরে আমরা তো বলি দাঁড়িয়ে রাখে না, নামাজ পড়ে, নামাজ দিয়ে হবে কি? ও তো সুদখোর, আবার সুদও খায়, নামাজও পড়ে। ও তো ঘুষখোর, ঘুষও খায়, নামাজও পড়ে। ও জিনাখোর, মদ খায়, আবার নামাজও পড়ে। এই কথা বলে না? বলে না? অর্থাৎ সে বুঝাতে চাচ্ছে না যে এই ধরনের গুনাহ করে নামাজ পড়া যাবে না, অর্থাৎ এই ধরনের গুনাহ করলে নামাজ কোনো কাজে আসবে না।
আজকে থেকে যদি আমাদের এই ধারণাটার পরিবর্তন ঘটে। কেন পরিবর্তন ঘটবে? নামাজটা কি? নামাজ এমন ইবাদত, আপনি এইমাত্র জিনা করছেন, আল্লাহ না করুক, আমি এই কথাটা কেউ উল্টা বুঝবেন না। এইমাত্র কোনো ব্যক্তি জিনা করছে কিন্তু নামাজের রক্ত হয়েছে, শরীয়ত বলে জিনা করছে ঠিক আছে, নামাজের রক্ত হয়েছে, তোমাকে নামাজ পড়তে হবে। এইমাত্র ঘুষ নিয়েছে, লাখ লাখ টাকা কিনেছে, ঘুষ দিছে অথবা ঘুষ দিছে অথবা সুদ খাইছে, কিন্তু নামাজের রক্ত হয়েছে, বলছে এটা করছো ঠিক আছে, এটা একটা অপরাধ, এটা তোমার জন্য করা কখনো উচিত না, কিন্তু নামাজের সময় হয়েছে, তোমাকে নামাজ পড়তেই হবে। তুমি মদ খাইছো, মদের বার থেকে বের হয়ে নামাজের রক্ত হয়েছে, আজানের ধ্বনি তোমার কানে আসছে, তুমি ওইটা খাইছো, এটা ভিন্ন অপরাধ ঠিক আছে, কিন্তু নামাজের রক্ত হওয়ার কারণে তোমাকে নামাজ এই অবস্থায় পড়তে হবে। বিশ্বাস হয় না? কথা বলে না, বিশ্বাস হয় না। আপনি বলেন কি বলেন হুজুর, তাহলে সে মদ খাইতেছে, কি জানো, সুদ খাইতেছে, সুদ দিচ্ছে, ঘুষ খাচ্ছে, হারাম কাজ করতেছে, আমার নামাজ পড়বে, তাহলে কি নামাজের সওয়াব হবে? এখানে একটা জিনিস বলছেন, সেটা হলো যে একটা হলো নেকি না হওয়া, আর একটা হলো আল্লাহর পক্ষ থেকে আপনার উপর যে ফরজ বিধান সেটা আদায় হয়ে যাওয়া। এখানে কয়টা জিনিস? দুইটা, নেকি হওয়া এবং ফরজটা আদায় হওয়া। কয়টা? হ্যাঁ, আপনি গুনাহও করবেন আবার নামাজও পড়বেন, হারাম কাজও করবেন নামাজও পড়বেন। তাহলে এক্ষেত্রে এই অবস্থায় নামাজ পড়লে আপনার নামাজের যে অনেক ফজিলত আছে, এই ফজিলত থেকে আপনি বঞ্চিত থাকবেন। কিন্তু আপনার উপরে যে নামাজটা ফরজ, এই গুনাহ অবস্থায় নামাজ পড়লে এই ফরজটা আদায় হয়ে যাবে, কিন্তু আপনি নেকি পাবেন না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে ফরজ বিধান ছিল এটা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। কিন্তু এর উল্টা, আপনি গুনাহ করলেন, হারাম কাজও করলেন, সাথে সাথে নামাজও পড়লেন না, সাথে সাথে কি করলেন না? নামাজও পড়লেন, তাহলে গুনাহ কয়টা হইল? কথা বলেন কয়টা? একটা তো যে গুনাহটা কাজ করছেন সেটার কারণে গুনাহ হইল, আর নামাজ না পড়ার কারণে আরেকটা গুনাহ হয় নাই, তাহলে গুনাহ কয়টা? গুনাহ। তো গুনাহ করে যদি নামাজ পড়ে তাহলে নামাজ তওবার যে গুনাহ সেটা হইল না। কথাটা বুঝে আসছে? ভালো করে বুঝে নেন। এই জন্য গুনাহ করলে সব অবস্থা, এই জন্য আমি বলি এবং সবাই এটা বলে যে অন্যান্য গুনাহ করাটা যতটা অপরাধ বা যতটা মেনে নেওয়া যায়, কোনো গুনাহই মেনে নেওয়া যায় না, কোনো অপরাধী মেনে নেওয়া যায় না। উদাহরণস্বরূপ বুঝাচ্ছি, অন্যান্য গুনাহ যতটা মেনে নেওয়া যায়, নামাজ না পড়ার গুনাহ কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। ঠিক না? ঠিক বলে। এই জন্য বর্তমান সময় মানুষ বলে যে নামাজ না পড়লে কি আছে? ঈমান আছে। এর যে হাস্যকর কথা, আল্লাহর জমিনে উপরে আর আসমানের নিচে আর একটাও নাই। এর যে অবাস্তব অবান্তর কথা একটাও নাই যে নামাজ না পড়লে কি আছে? ঈমান আছে। হ্যাঁ, আপনি বলবেন হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন, আপনি গুনাহ করতেছেন নামাজ পড়তেছেন, আমি তো বলি নাই, এর দ্বারা কেউ বুঝবেন না যে তাহলে গুনাহ করব নামাজও পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বুঝদান করে এবং যেন গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বাঁচিয়ে রাখুক। আমি শুধু নামাজের গুরুত্বটা বোঝানোর জন্য এই কথাটা বলছি। এক সময় হতে পারে আপনি গুনাহ করতেছেন না বুঝে, আবার নামাজও পড়তেছেন, নামাজের সম্মান করার কারণে, নামাজ পড়ার কারণে এক সময় আল্লাহ নামাজের ওসিলা আপনাকে গুনাহ থেকে বিরত রেখে সৎ পথের পথ দেখাবেন নামাজের মাধ্যমে। এই জন্য সর্ব অবস্থায় যে বিধানটা পালন করতে হয় সেই বিধানের নাম কি? আর একটু অন্যভাবে বুঝাইতাম কিন্তু এখন আর সময় নাই। এই জন্য যে নামাজ না পড়লে ঈমান আছে, কিভাবে ঈমান থাকে একটু আমি দেখাই আপনাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাত। বান্দা কুফর আর শিরকের মাঝে পার্থক্য হলো নামাজ। বলেন কি বলছি? বান্দা কুফর আর শিরকের মাঝে পার্থক্য কি? নামাজ। কোন হাদিস আছে? বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত। কুফর আর ঈমানের মাঝে পার্থক্যকারী বিষয়ের নাম কি? নামাজ। নামাজ ছেড়ে দাও। অর্থাৎ যে নামাজ পড়বে সে মুমিন, যে নামাজ পড়বে না সে কি? কাফির। অন্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাত, ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মাঝে আর অমুসলিমদের মাঝে যে অঙ্গীকার পার্থক্যকারী বিষয় সেটার নাম কি? নামাজ। কোন ব্যক্তি নামাজ ছেড়ে দেবে ফাকাদ কাফারা, আল্লাহ রাসূল বলেন সে কাফের হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলেন। এই হাদিস, এরকম একাধিক হাদিস এখানে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কিয়ামার মধ্যে কাফেরদের বদনাম তুলে ধরে নিন্দা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। কাফেরদের বৈশিষ্ট্য হলো তারা ঈমানও আনে না এবং কি পড়ে না? নামাজও পড়ে না। ঈমানও আনে না, নামাজও পড়ে না। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইউহাফিজ আলাইহি, যে ব্যক্তি নামাজের হেফাজত করে না, নামাজ পড়ে না, কাল কিয়ামতের ময়দানে এই নামাজ তার জন্য আলো দিবে না, দলিলও হবে না, নাজাতের মাধ্যমও হবে না, বরঞ্চ তার হাসর নাসর হবে
মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ, এই চার জঘন্য এবং ভয়ঙ্কর চারজন কাফেরের নাম এখানে আসছে। অর্থাৎ তার হাসর হবে ফিরআউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, উবাই ইবনে খালফের সাথে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এখান থেকে কি বুঝলেন? যদি নামাজ না পড়ে তাহলে সে মুসলিমদের অন্তর্ভুক্ত থাকলো না, কাফেরদের মধ্যে চলে গেল। এই হাদিস থেকে আমাদের চার মাযহাবের ইমামদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলার এক বর্ণনা অনুযায়ী তারা বলেন, কোন ব্যক্তি যদি নামাজকে অস্বীকার করে, কি করে? নামাজ মানি না, নামাজ একটা ফরজ বিধান, এটা আমার ভালো লাগে না, এই কথা কোন ব্যক্তি বলে, সমস্ত ইমামের মতে, সমস্ত আলেমদের মতে সে ইসলাম থেকে সাথে সাথে বের হয়ে গেছে, কাফের সে। তাকে হত্যা করা তাৎক্ষণিকভাবে জরুরি মুসলিম রাষ্ট্রের জন্য। যে ব্যক্তি একটি কথা হবে। আর কোন ব্যক্তি নামাজকে অস্বীকার করে না কিন্তু অলসতা করে পড়ে না, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, এরকম আছে না নাই সমাজে? বলেন আছে না নাই? এই ব্যক্তির বিধান কি? ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, এই ব্যক্তি, যে ব্যক্তি অস্বীকার করে না কিন্তু অলসতা বশত নামাজ পড়ে না, ইচ্ছাকৃতভাবে সে নামাজ পড়ে, নামাজকে অবহেলার দৃষ্টিতে দেখে, অস্বীকার করে না, তাহলে তার বিধানও সেও কাফের হয়ে যাবে, তার বিবির সাথে সাথে তালাক হয়ে যাবে। কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে। এই ব্যক্তির জানাজার নামাজ পড়া যাবে না, কারণ কাফেরের কোনো কি নাই? জানাজার নামাজ নাই। মুসলিমদের কবরস্থানে তাকে দাফন করা যাবে না। আমাদের ইমাম একটু সহজ করছেন। আমাদের ইমামের নাম কি? কথা বলেন না। হাদিস থেকে সহজ করছেন, মানে সহজ করার অধিকার তো তার নাই। হাদিসের আলোকে তিনি সহজ বিধান দিয়েছেন, সেটা হলো কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করে, অলসতা করে, নামাজ ছেড়ে দেয়, তাহলে শরীয়তের বিধান হলো তাকে বন্দী করো, বন্দী করে তওবা দাও, তওবা যদি করে ফিরে আসে তাকে ছেড়ে দাও, নামাজ পড়বে। আর যদি তওবা না করে তাহলে প্রহার করতে হবে, জেলে আবদ্ধ রেখে তাকে মারতে হবে, মারতে মারতে সেইভাবে মারা যাবে। কথাটা বুঝাচ্ছে? কাজী আমাদের মাযহাবের ইমামের এই মত অনুসরণ করে আপনাদেরকে হালকা ভাবে নেবেন না, হালকা ভাবে এটা নেওয়ার কোনো সুযোগ নাই। নামাজ হলো এমন একটা বিধান যে নামাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা হাজিরার ব্যবস্থা। কিসের ব্যবস্থা? হাজিরার ব্যবস্থা। 5 ওয়াক্ত নামাজ দৈনিক 5 বার মুসলিমদের খাতায় হাজিরা দেওয়া। যদি আপনি নামাজ পড়েন তাহলে ইসলামের নাম আপনার আছে, হাজিরা খাতায় নাম আছে। যদি নামাজ না পড়েন তাহলে আপনার ইসলামের নাম থেকে, মুসলিমের নাম থেকে তার নাম কাটা। কথা বোঝেন নাই? ঠিক না? ঠিক না? যেমন আপনারা যারা ফ্যাক্টরিতে চাকরি করেন, বিভিন্ন জায়গায় চাকরি করেন, বা আমরা মাদ্রাসা বিভিন্ন জায়গায় আমরা চাকরি করি, স্কুলে যারা চাকরি করে, হাজিরার ব্যবস্থা আছে না নাই? কথা বলেন। দৈনিক কোন ব্যক্তি উপস্থিত হয়ে হাজিরা ঠিক মতো দেয়, উপস্থিত থাকে, দায়িত্ব ঠিক মতো পালন করে, মোটামুটি ভাবে দায়িত্ব পালন করে এবং হাজিরা দেয়, তাহলে এরপরে যদি কিছু উল্টাপাল্টা করে তাহলে টুকটাক কিছু লাইট দিয়ে তার ঠিক আছে, চাকরি ঠিক আছে। কথা বলেন। হাজিরা ঠিক থাকলে কি ঠিক আছে? চাকরি ঠিক আছে, সবকিছু ঠিক। কিন্তু হাজিরাই যদি নাই তাহলে তার চাকরি থাকবে? এই যে এখান থেকে বুঝেন, নামাজ তো হবে 5 ওয়াক্ত দৈনিক 5 বার আল্লাহর পক্ষ থেকে হাজিরা দেওয়া বান্দা। তো 5 ওয়াক্ত নামাজ পড়বে তো ইসলামের খাতা, মুসলিমের খাতায় তার নাম ঠিক আছে, নামাজ পড়বে তো ইসলামের খাতা থেকে তার নাম কাটা। এইজন্য কোন ব্যক্তি যদি বলে এটা যে নামাজ না পড়লেও কি আছে, একদম ভণ্ড বের হইছে এখন সমাজে, যে নামাজ পড়ি না, মনে মনে নামাজ পড়ি। নাউজুবিল্লাহ বলেন। আছে না নাই? কোথায় নামাজ পড়ে? আর কলব জারি হয়ে গেছে, মনে মনে ধ্যান করে আল্লাহর সাথে সে নামাজ পড়ে। আর আল্লাহ রাসূলের চেয়ে বুজুর্গ পৃথিবীতে কেউ ছিল না, আসবে? আল্লাহ রাসূলের নামাজের অবস্থা তুলে ধরলাম, নামাজ পড়তে পড়তে তার পা ফেলে দিত। দুনিয়ায় যতদিন তিনি ছিলেন 1 ওয়াক্ত নামাজ কাজা করেছেন? বলেন কাজা করেছেন? হ্যাঁ, বিভিন্ন সময় 3 ওয়াক্ত 2 ওয়াক্ত কাজা হয়ে গেছে, কাফেরদের কারণে আবার এটা পড়ে নিছেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে কখনো নামাজ কাজা করেছেন? সর্বশেষ আল্লাহ রাসূলের ওসিয়ত হলো নামাজ, নামাজ। এবং সর্বশেষ কিভাবে তিনি নামাজ পড়ছিলেন আগামী জুমায় বলবো আমি ইনশাআল্লাহ। তা আল্লাহ রাসূল যদি কখনো নামাজ না ছেড়ে থাকেন, তার যদি নামাজের প্রয়োজন হয়, তাহলে তার একজন উম্মত হিসেবে একজন ভণ্ড ব্যক্তি ছাড়া এই কথা, একজন কাফের ছাড়া এই কথা বলতে পারে না যে আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান আছে এবং আমি মনে মনে কি করি, নামাজ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কথাবার্তা থেকে আমাদেরকে হেফাজত করুন। আরেকটু আপনাদেরকে বুঝিয়ে শেষ করছি, নামাজ এমন একটা বিষয় যে এখানে এলোমেলো ভাবে অনেক আলোচনা চলে যাচ্ছে, যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে। দেখেন, নামাজ না পড়া সবচেয়ে বড় যে শাস্তি, সেটা হলো একটা যে কাফের হয়ে যাবে। এই হাদিস থেকে আমি আপনাদেরকে এটা ফতোয়া দিচ্ছি না যে নামাজ একবার না পড়লে কাফের হয়ে যাবে, এটা ইমামদের মতামত আমি উল্লেখ করলাম। ইমামদের মতামত কি করছি, উল্লেখ করছি। এই জন্য সমাজে যদি এরকম একটা ব্যবস্থা করা হয় যে কোন ব্যক্তি যদি নামাজ নাই পড়ে, নামাজে কোনো গুরুত্বই দেয় না, তাহলে সমাজের পক্ষ থেকে উচিত হলো এই ঘোষণা দিয়ে দেওয়া মসজিদে দাঁড়িয়ে, যে ব্যক্তি সমাজের মধ্যে ইচ্ছাকৃতভাবে নামাজ পড়বে না, তার জানাজার নামাজ আমরা পড়বো না। কথা বলেন, একদম ঠিক কথা না? ঠিক না ঠিক? এই ঘোষণা যদি মসজিদে এবং এলাকাবাসীর যারা দায়িত্ববান তাদের পক্ষ থেকে আসে, এলাকার একজনও
জানাজার ভয়ে, জানাজার ভয়ে সে ওই ভয়ে হইলেও সে মসজিদে এসে নামাজ পড়বে না পড়বে না? উচিত দেওয়া, এই হাদিসের আলোকে উচিত দেওয়া। দায়িত্বশীলরা নাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি আমার দায়িত্ব থেকে বললাম, আমার আপনাদের উপর এত কর্তৃত্ব নাই যে আমি এই বিধান আপনাদের উপর চাপাই দেবো। হ্যাঁ, এখানে স্থানীয় যারা প্রভাবশালী যারা আছে তারা পারে, বলেন পারে না পারে না? আমি এটা পারি যে কোনো বেনামাজির যে একবারে নামাজ পড়ে না তার জানাজা নামাজ আমি পড়াবো না, এটা আমি পারি, আপনি আমাকে পড়াইতে পারবেন না। কথা বলেন ঠিক না ঠিক? এবং আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম এবং বুজুর্গদের এইটাই ফতোয়া, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে এবং এদের জানাজার নামাজ যারা নেতা, যাদেরকে মানুষ অনুসরণ করে, তারা তাদের জানাজার নামাজ অংশগ্রহণ করবে না, পড়াবেও না। এটা হলো ফতোয়া। এই জন্য আজকে এখান থেকে নামাজের গুরুত্ব বুঝে একটা প্রতিজ্ঞা করা যায় যে স্বজ্ঞানে মৃত্যুর আগ পর্যন্ত ইনশাআল্লাহ আমি নামাজ ছাড়বো না। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। নামাজ না পড়ার সবচেয়ে বড় যে শাস্তি সেটা হলো জাহান্নাম, তার জন্য অবধারিত। বলেন নাউজুবিল্লাহ বলেন। একবারে নামাজ যে পড়বে না তার জন্য জাহান্নাম অবধারিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে জাহান্নামীদের সাথে একটা কথোপকথন উল্লেখ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা করতে গিয়ে বলতেছেন যে যারা জাহান্নামী হবে তাদেরকে জিজ্ঞাসা করবে জান্নাতীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন আমলের কারণে তোমরা, কি কারণে তোমরা আজকে জাহান্নামে গেলে? ভালো করে বোঝেন, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে যে কেন তোমরা জাহান্নামে গেলে, কোন আমল, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে? কয়েকটা লিস্ট তারা তালিকা এখানে দেবে। এই তালিকার মধ্যে সর্বপ্রথম যে আমলের কথা তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, বলবে যে আমরা কি ছিলাম না? মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এরপরে পেলাম আরো অনেকগুলো বলছে, ইমানের কথা বলছে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, এখানে ইমানের কথা বলছে না, ইমান আমরা না, ইমানের বিভিন্ন বিষয়ে, ইসলামের বিভিন্ন বিষয়ে আমরা ঠাট্টা বিদ্রুপ করতাম, কিন্তু ইমানের কথা আগে আনে নাই। কাফেররা সর্বপ্রথম জাহান্নামে যাওয়ার যে কারণটা সেটা কি বলবে? নামাজ। তাহলে বোঝেন, এবং এখান থেকে আমি বুঝি যে ঈমান আর নামাজ, কি বললাম বলেন? ঈমান আর নামাজ এটার মধ্যে বেশি ব্যবধান নাই। এটার মধ্যে বেশি, ঈমানের গুরুত্বটা যতটা বেশি নামাজের গুরুত্ব তত বেশি। কেন বললাম এই কথাটা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঈমান বলে নামাজ কি বুঝাইছে? ঈমান বলে কাকে বুঝাইছে? নামাজ কি বুঝাইছে? একটু না বলতে বুঝবেন না। যেমন সূরাতুল বাকারা 2 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা আল্লাহু লিইউযিআ ঈমানাকুম, আল্লাহ এমন নয় যে তোমাদের ঈমানকে বরবাদ করে দেবেন, নষ্ট করে দেবেন। এটা প্রেক্ষাপট না বুঝলে আপনি বুঝবেন না। উদাহরণ সংক্ষেপে আমি বুঝি। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় গেলেন তখন তাদের কিবলা দেওয়া হয়েছে বাইতুল মাকদিস। কোথায়? কথা বলেন কোথায়? বাইতুল মুকাদ্দাস, যা ফিলিস্তিন। ওদিকে ফিরে 16-17 মাস তারা নামাজ পড়ছে। কয় মাস? কথা বলেন না, কয় মাস? 16 থেকে 17 মাস তারা বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়ছে। এরপর আবার কিবলা দেওয়া হয়েছে কোন দিকে? বাইতুল্লাহর দিকে। কোন দিকে? বাইতুল্লাহর দিকে। তো এই 16-17 মাস পরে যখন বাইতুল্লাহর দিকে আবার কিবলা পরিবর্তন করে দেওয়া হইল, তখন এই 16-17 মাস যারা বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়ছে তাদের মনে একটা প্রশ্ন আসছে, হ্যাঁ আমরা যে এতদিন এদিকে ফিরে নামাজ পড়লাম, তাহলে এখন কিবলা পরিবর্তন করে দেওয়ার কারণে এই 16-17 মাসের নামাজ কি বরবাদ হয়ে যাবে? মনে মনে একটা কি আছে? খটকা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের খটকা দূর করে বলেন, ওয়া কানা আল্লাহু লিইউযিআ ঈমানাকুম, আল্লাহ এমন নয় যে এই 16-17 মাসে তোমরা নামাজ পড়েছো এই নামাজকে তিনি বরবাদ করে দিবেন। আল্লাহ এমন নয়। অর্থাৎ এই 16-17 মাস যে আমল করছো, নামাজ পড়ছো, এর সওয়াব তোমাদের আমলনামায় আছে। তো এই কথা বলতে আল্লাহ রাব্বুল আলামিন সালাত উল্লেখ না করে কি উল্লেখ করেছেন? ঈমানের কথা বলছেন। কি কথা? ঈমান বলে নামাজ কি বুঝাইছে? এই জন্য অনেক ওলামায়ে বলেন যে ঈমান আর নামাজ এই দুটো এতটা সম্পর্ক, এটার মাঝে বেশি পার্থক্য করা উচিত না। এই জন্য নামাজ না পড়লে ঈমান থাকবে, এই কথাটা হাস্যকর না? হাস্যকর না? আল্লাহ, এরকম কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন হাশরের ময়দান কায়েম হবে, একটু বলে শেষ করে দিই। হাশরের ময়দান কায়েম হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে উদ্দেশ্য করে বলবেন এবং সমস্ত বান্দাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পায়ের নিচের ভাগ খুলে দিবেন। হাঁটুর নিচে যেটা আছে, এটা হাঁটু, পায়ের নিচে, হাঁটুর নিচে একটা অংশ আছে, পেন্ডুলি বলা হয়, সাক বলা হয়, এটা খুলে দিবেন। খুলে দিয়ে বলবেন যে সিজদা করো আমাকে। কি করো? সূরা কালামের মধ্যে আসছে, এটা কোনো মাথার কথা না। ইয়াওমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, বলে এখন আমার সিজদা করো, এটা বের করে বলে সিজদা করো। ওই যে বলছি যখন আমরা সিজদা দেই তখন আমরা মাটিতে সিজদা দেই না, কার কুদরতি পায়ে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেন হাশরের ময়দানে পায়ের এই অংশ খুলে দিবেন, খুলে দিয়ে বলবেন সিজদা করো আমাকে।
তখন আল্লাহ রাসূল এই আয়াতের তাফসীরে বলেন, একমাত্র দুনিয়ায় যারা ঠিকমতো নামাজ পড়ে তারাই হাশরের ময়দানে ওই সময় সিজদা দিতে পারবে। যারা নামাজ পড়ে নাই তাদের পিঠ একবারে তক্তার মতো, লোহার মতো শক্ত হয়ে থাকবে, তারা বাঁকা হয়ে সিজদা দিতে পারবে না। এই সমস্ত বান্দা কারা? এই পরের আয়াতে বলা হয়েছে যে দুনিয়ায় যারা সুস্থ ছিল, নামাজে ডাকা হয়তো কিন্তু তারা নামাজে আসতো, তাদের এই অবস্থা পরিস্থিতি হবে। এই জন্য সর্বশেষ আপনাদের কাছে আবেদন, একটা কথা বলে, সাহাবায়ে কিরামদের মাঝে একটা কথা ছিল। সাহাবায়ে কিরাম বলতেন, আউয়ালু মা তাফকিদুনা মিন দীনিকুম আল আমানা। তোমরা দ্বীনের যত বিধিবিধান আছে, আমল আছে, এর মধ্যে সর্বপ্রথম তোমরা যে আমলকে হারাবে, দ্বীনের যে অংশটাকে তোমরা সর্বপ্রথম হারাবে, সেটা হলো আমানতদারি। বলেন, এই আমানতদারি আছে? কথা বলেন না। আমানতদারি আছে। একজনের কাছে যদি টাকা আপনি ধার দেন বা কিছু টাকা রাখেন, তাহলে ওই টাকার ফেরত পাওয়া খুব মুশকিল। কথা বলেন, আমানতদারি লোক খুঁজে সমাজে পাওয়া খুব কঠিন না? কঠিন না? তাহলে আমানতদারিও ঠিক আছে। আল্লাহ সাহাবায়ে কেরাম বলতেছেন, সর্বপ্রথম তোমরা দ্বীনের যে বিষয়টাকে হারাবে, অর্থাৎ দ্বীনের সর্বপ্রথম বিষয় যেটা উঠে যাবে, সেটা কি? আমানতদারি। এটাও ঠিক আছে, টুকটাক কিছু লোকের মধ্যে আছে। আর ওয়া আখিরু মা তাফকিদুনা মিন দীনিকুম আস-সালাত। দ্বীনের সর্বশেষ যে আমল তোমরা হারিয়ে ফেলবে, চলে যাবে, সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ। অর্থাৎ এক সময় আসবে আর কেউ নামাজ পড়বে না। নামাজ না পড়া হলো, নামাজ অংশগ্রহণ না করা, নামাজ না পড়া মানে হলো ইসলামের আর কোনো বিধিবিধান দুনিয়ায় নাই। দুনিয়ার মধ্যে ইসলামের সর্বশেষ বিধিবিধান যেটা উঠিয়ে নেবেন, সেটা কি? নামাজ। এই হাদিসের আলোকে ইমাম আহমদ বিন হাম্বল বলেন, যেহেতু দ্বীনের সর্বশেষ বিধান যেটা উঠিয়ে নেবে, সেটা কি? নামাজ। এর জন্য প্রত্যেক ব্যক্তির উচিত হলো নামাজকে আঁকড়ে ধরা, যেন ইসলাম থাকে। নামাজ আছে তো ইসলাম আছে, নামাজ শেষ তো ইসলাম শেষ। এই জন্য ইসলামকে টিকে রাখতে হবে, দুনিয়া টিকে রাখতে হবে। যে বিধানটাকে আঁকড়ে ধরতে হবে, সেই বিধানের নাম কি? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই আলোচনা থেকে নামাজের গুরুত্ব একটু হইলেও কি আপনাদেরকে বুঝাইতে পারছি? বলেন, বুঝছেন নামাজের গুরুত্ব কত বেশি ইসলামে? কাজে মেহেরবানি করে আপনাদের কাছে আবেদন যে ফরজ সালাত, পাঁচ ওয়াক্ত সালাত আমরা ইনশাআল্লাহ জামাতের সাথে যে কোনো পরিস্থিতি হোক না, আসুক না কেন, আমি আমার নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ, সজ্ঞান আমি নামাজ ছাড়বো না। একটা কথা বললে খুব গুরুত্ব আসতো নামাজ, কিন্তু বলার সময় নাই। যাই হোক, আগামী জুমায় ইনশাআল্লাহ আরো নামাজ নিয়ে বেশ কিছু আলোচনা হবে। তো আজকের এই আলোচনা থেকে আমরা নামাজের গুরুত্ব বুঝলাম, যে নামাজ ইসলামের কত বড় একটা বিধান। আল্লাহ আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়, ঠিকমতো সময় সজ্ঞানে আদায় করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।